আমি গৌতম চক্রবর্তী ম্যাথস ফান্ডা সায়েন্স আড্ডার তরফ থেকে এই বছর তোমাদের লাইফ সায়েন্সের জীবনবিজ্ঞানের যে সাজেশান সেটা বড় কোশ্চেনের সাজেশানটা নিয়ে এসেছি। এই কোশ্চেনগুলো মোটামুটি এইগুলোই আসবে তোমাদের পরীক্ষায়। যেমন প্রথমটা আছে, দেখো, একটা আদর্শ নিউরনের পরিষ্কার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো ও নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। ড্রেন্ডন র্যানবিয়ার পর্ব, মাইলিন সিথ ও সোয়ান কোষ, এটা আসবে পরীক্ষায়, ঠিক আছে? এইটা তোমাদের আসবে। তো এইভাবে নিউরনের ছবিটা আঁকবে ভালো করে। 5 নম্বর একদম হাতের মুঠো, এটা পরীক্ষা থাকবে। বা অথবা একটা দেখো, ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গ সংস্থানের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। ক্রোমাটিড, সেন্টিমিয়ার, নিউক্লিয়ার অর্গানাইজার, টেলোমিয়ার, ঠিক আছে? পরের কোশ্চেনটা, তাহলে এই দুটো ভালো করে তৈরি করবে। 5 নম্বর দুটোর মধ্যে একটা আসবেই। এর পরের কোশ্চেনটা দেখো, একটি কোষচক্রে ইন্টারফেসের বিভিন্ন দশায় কী ধরনের রাসায়নিক উপাদান সংশ্লিষ্ট হয়? একটি কোষচক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কী ঘটতে পারে? ঠিক আছে, এটা একটা কোশ্চেন। এর সাথে অথবা দিয়ে আরেকটা কোশ্চেন দেখো, অযৌন জনন ও যৌন জননের পার্থক্য লেখো। উদাহরণসহ অযৌন জননের দুটি পদ্ধতির নাম লেখো। ঠিক আছে, তাহলে এই অযৌন জনন যৌন জনন দুটোই করবে। এবার দেখো, একটা বিশুদ্ধ কালো ক্যাপিটাল বিবি অমিশ্রণ লোমযুক্ত ক্যাপিটাল আর গিনিপিগের সঙ্গে একটা বিশুদ্ধ সাদা স্মল বেবি ও মিশ্রণ লোমযুক্ত স্মল আর গিনিপিগের সংকরণ ঘটালে F2 যৌন পর্যন্ত চেকার বোর্ডের সাহায্য দেখাও। এই চেকার বোর্ড আসবেই এইটাই। এই সংকরণের থেকে যে সিদ্ধান্ত উপনীত হওয়া যায় তা বিবৃত করো। তাহলে এইখানটা তোমার গিনিপিগ বা মটর গাছ আসবেই। পরের কোশ্চেনটা দেখো, মটর গাছের বীজের বর্ণ, বীজের আকার, বৈশিষ্ট্য দুটি নিয়ে মেন্ডেল দ্বিসংখ্যক জননের পরীক্ষা করেছিলেন। এই পরীক্ষায় F2 জনিতে যে কটা হলুদ ও গোলাকার বীজযুক্ত মটর গাছ উৎপন্ন হয় তাদের জিনোটাইপগুলো লেখো। মেন্ডেলের স্বাধীন সঞ্চালন সূত্রটি বিবৃত করো। এইটাও তৈরি করবে, দুটোর মধ্যে একটা তো আসবে। এরপরের কোশ্চেন দেখো, রড কোষ। তাহলে এই মেন্ডেলের পুরো জিনিসটা ভালো করে তৈরি করবে। গিনিপিগ দিয়ে আসতে পারে বা তোমার মটর গাছ থেকেও আসতে পারে কোশ্চেন। এর চেকার বোর্ড তৈরি করবেই ভালো করে, ঠিক আছে? এর পরের কোশ্চেন দেখো, রড কোষ ও কোনো কোষের একটি গঠনগত ও কার্যগত পার্থক্য লেখো। প্রদত্ত ঘটনাগুলি কোন কোন প্রকার প্রতিবর্ত ক্রিয়ার কারণ লেখো। 1 নম্বর হচ্ছে শিশু স্তন দুগ্ধপান, 2 নম্বর সাইকেল চালানো, 3 সুস্বাদু খাদ্য দর্শনের লালারসের ক্ষরণ। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটাও করবে। এর সাথেই আছে অথবা দ্বারা একটা কোশ্চেন, স্নায়ুতন্ত্রের প্রয়োজনীয়তা কী? প্রান্ত সন্নিকর্ষ বলতে কী বোঝো? নিদ্রা ও জাগ্রত অবস্থায় মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়? ঠিক আছে, তাহলে স্নায়ুতন্ত্রের ওপর তোমার কোশ্চেন থাকবে। এর পরেরটা দেখো, থাইরয়েড অ্যাডিনাল গ্রন্থির নিঃসৃত হরমোন দুটি কী? প্রতি হরমোনের 3টি করে কাজ লেখো। তাহলে হরমোনের থাইরয়েড অ্যাডিনাল গ্রন্থির নিঃসৃত হরমোন কী কী সেইগুলো তোমাকে লিখতে হবে, আর এগুলো কাজগুলোও লিখতে হবে। অথবা দিয়ে দেখো, ট্রাফিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা আলোচনা করো। অক্সিনটা ভালো করে পড়বে, উদ্ভিদ হরমোন, এটা ট্রাফিক চলনে কীভাবে নিয়ন্ত্রণ করে। অপরিণত ফলের মোচক রোধে সংশ্লেষ কৃত্রিম হরমোনের ভূমিকা লেখো। সপুষ্পক উদ্ভিদের নিঃশ্বাস প্রক্রিয়া চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলো চিহ্নিত করো। অথবা দিয়ে চিত্রসহ মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশাটা বর্ণনা করো। বড় কোশ্চেনগুলো এইভাবে তৈরি করবে। এরপরে আমি 2 নম্বর কোশ্চেন তোমাদের কাছে নিয়ে আসবো। থ্যাংক ইউ।